নাগরিকত্ব সংশোধন আইন মেনে ভারতীয় হলেন এক বিদেশি। শিলচর ডিটেনশন ক্যাম্পে থাকা বিদেশি তকমাপ্রাপ্ত মহিলাকে দেওয়া হলো ভারতীয় নাগরিকত্ব। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে নাগরিকত্ব পেয়েছেন দীপালি দাস। 60 বছর বয়সী ওই মহিলার জন্ম বাংলাদেশের সিলেটে। 1988 সালের 7ই ফেব্রুয়ারি তিনি চলে এসেছিলেন অসমে। শিলচরের ধলাই অঞ্চলে থাকতে শুরু করেন তিনি। নাগরিকত্বের কোনো নথি না থাকায় তাকে বিদেশি বলে চিহ্নিত করে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। নাগরিকত্ব সংক্রান্ত নথি দেখাতে না পারায় 2019 সালে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, আর সেখানে 2 বছর রাখা হয়েছিল তাকে। শেষ পর্যন্ত ভারতীয় নাগরিকত্ব পেয়ে বেজায় খুশি দীপালি। বাংলাই বিধানসভার অন্তর্গত হাওয়াইতাং অঞ্চলের নাম হচ্ছে দীপালি দাস। ওনার স্বামীর নাম হচ্ছে অভিমন্যু দাস। এই দীপালি দাস ভদ্রমহিলা 60 বছর বয়স। উনি 2025 সালের 12 ফেব্রুয়ারি তারিখে কা পোর্টালের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেন এবং সেটা প্রায় 1 বছর পর আজ উনি নাগরিকত্বের প্রমাণপত্র পান। এই কেসটি আমার কাছে এবং সমগ্র ভারতবর্ষে এটা ঐতিহাসিক ঘটনা। কেননা উনি বিদেশি ট্রাইব্যুনাল শিলচরের কর্তৃক ঘোষিত বিদেশি ট্রাইব্যুনাল 2019 সালের 5 ফেব্রুয়ারি তারিখে ওনাকে বিদেশি হিসাবে ঘোষিত করে এবং তারপর উনি ডিটেনশন ক্যাম্প শিলচরে 10 মে 2019 থেকে 17/5/2021 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 2 বছরেরও বেশি সময় উনি ডিটেনশন ক্যাম্পে বন্দী ছিলেন।